আসসালামু আলাইকুম। হার্ট অ্যাটাক মানুষের কেন হয়? আসলে এইগুলো বিষয়ে আমাদের জানা দরকার। হৃদরোগ এবং হার্ট অ্যাটাক এই দুটি রোগের উল্লেখযোগ্য কারণ হল হৃদয়ে রক্ত সঞ্চালনকারী ধমনী সংকীর্ণ হয়ে যায়। রক্তে যখন কোলেস্টেরল বেড়ে যায় তখন অতিরিক্ত কোলেস্টেরল হৃদয়ের ধমনীর ভিতরে দেয়ালের হয়ে জমা শুরু করে দেয়। এভাবে জমতে জমতে একসময় এই রক্ত সঞ্চালন করা করতে পারে না, অর্থাৎ যখন বেশি পরিমাণ এই কোলেস্টেরল ধমনীতে জমা হয়ে রক্ত সঞ্চালন করতে পুরোপুরি বাধা দিয়ে দেয়, তখনই হার্ট অ্যাটাক হয়ে থাকে। এখন ধমনীতে কিভাবে আপনার এই অ্যাটাকটা শুরু হয় এবং কি কি লক্ষণ এটা প্রকাশ করে। যেহেতু আমাদের শরীরে অনেক শিরা উপশিরা ধমনী রয়েছে, এই ধমনীগুলো দিয়ে সাধারণত রক্ত প্রবাহিত হয়, অর্থাৎ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন পৌঁছে দেয়। ফলে আমাদের সমস্ত শরীরে সুস্থ থাকে। কিন্তু যদি শরীরের সমস্ত স্থানে অক্সিজেন পৌঁছে না দিতে পারে, তখনই কিন্তু যেই স্থানে এটা পৌঁছে দিতে পারে না সেই স্থানে কিন্তু ব্যথা অনুভব হয়, ধড়ফড় শুরু হয়, অস্থিরতা শুরু হয়, বমি বমি ভাব আসে, অনেকে বমি করে, মাথা ঘোরায়, অনেক দুর্বল লাগে, মনে হয় এখনই পড়ে যাবে। এই রকম সমস্যাগুলো দেখা দেয়। এখন আপনি এই সমস্যা দেখা দিলে কি হয়, অর্থাৎ দেখেন যে আমাদের সমস্ত শরীরে রক্তে কিন্তু অক্সিজেন বহন করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে এটা পৌঁছে দেয়। অর্থাৎ আপনি একটু ভাবেন যে আমাদের শরীরের ভিতরে অনেক রকমের আপনার শিরা উপশিরা এত পরিমাণে আছে। আবার ছোট ছোট শিরাগুলো আছে, যেমন আমাদের মাংসের ভিতরে কিন্তু শিরা আছে, শিরা উপশিরা ছোট্ট ছোট্ট, যেটা আমরা বুঝতেও পারি না। এই শিরাগুলো দিয়ে সবসময় কিন্তু ওই মাংসের সব জায়গায় আপনার এই অক্সিজেন পৌঁছে দেয়। ফলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি, ব্যথামুক্ত থাকতে পারি। কিন্তু যখনই এই রক্তটা আপনার পৌঁছে দিতে না পারে, তখনই কিন্তু সমস্যা দেখা দেয়। হার্ট অ্যাটাক, যাকে হৃদরোগ বলে থাকি, এই সমস্যাগুলো দেখা দেয়। এখন এই হার্ট অ্যাটাক এড়াতে আপনার কী করতে হবে? এটা কিন্তু দেখেন যে শিরা উপশিরাগুলো ধমনীগুলো সব ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কোলেস্টেরল। এই কোলেস্টেরলটা আপনার কী আছে, অতিরিক্ত কোলেস্টেরল আমাদের শরীরে দরকার আছে, কিন্তু অতিরিক্ত কোলেস্টেরল দরকার নেই। এই অতিরিক্ত কোলেস্টেরলটা কোথায় থাকবে শরীরে? এটা রক্তের সাথে যেতে থাকে, যেতে যেতে যখন একটু জায়গা পায় তখনই সেখানে স্থির হয়ে যায়। আবার একটুখানি স্থির হওয়ার সঙ্গে সঙ্গে আরও যে কোলেস্টেরলগুলো আছে ওই কোলেস্টেরলগুলো ওর সাথে জমাট বেঁধে কী হয়, যেমন সরু একটা পাইপ, এখন পাইপ যদি মাঝপথে একটা ময়লা পড়ে বন্ধ হয়ে যায়, তখন কি পানি যায়? যায় না। আমরা চেষ্টা করি কিন্তু যায় না। তা এই ঘটনা হচ্ছে আমাদের ওই শিরাগুলোতে এই কোলেস্টেরলগুলো আস্তে আস্তে জমা হয়ে এটা ব্লক করে দেয়। এই ব্লক করে দিলে তখনই মানুষ কিন্তু এটা স্টপ করে। তখন কিন্তু সে দেখবেন যে বিভিন্ন রকম ওটা কি হয়, যে ওই রক্তটা কিন্তু যেতে পারে না।
রক্তের একটা স্পিরিট থাকে। এই স্পিরিট অনুযায়ী রক্ত সবসময় শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়। এই যে আমি হাত নাড়াচ্ছি, হ্যাঁ? এই যে হাত নাড়াচ্ছি, এটা কিন্তু রক্ত প্রবাহিত হচ্ছে। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে আপনার এই রক্তটা প্রবাহিত হচ্ছে। এখন এই রক্ত প্রবাহিত যেখান থেকে হচ্ছে অর্থাৎ শিরা দিয়ে হচ্ছে। এখানে তো মাংস কম আছে, তাই শিরাগুলো কিছুটা দেখা যায়। এই যে কিছু, কিছু শিরা দেখা যাচ্ছে। এই যে নীল রঙের এই শিরাগুলো দেখা যাচ্ছে। এখন এই শিরা যদি আস্তে, আস্তে ব্লক হয়ে যায়, কিছু আছে এই শিরা তো আমি উপর থেকে সরাইও দিতে পারি। কিন্তু কিছু, কিছু শিরা আছে যেটা আমাদের বুকের ভিতর আছে, হুম? আহ তা হাঁটে, অর্থাৎ এই অঙ্গগুলোর শিরাগুলো কিন্তু আমরা ওয়াশ করতে পারি না। ফলে কি হয়, এই শিরাগুলো এই কোলেস্টেরল জমা হয়ে তখন এই রক্ত চলাচল বন্ধ করে দেয়, তখন আমাদের হার্ট অ্যাটাক হয়। এটা অপারেশন করে কি করে, ওই যে আপনার যেখানে ওই ব্লক হয়েছে, কোলেস্টেরল জমে আছে, এটা হচ্ছে যে আপনার ওই কোলেস্টেরলটা তো এখান থেকে সরাই দেওয়া হয় অপারেশনের মাধ্যমে। দেখেন কাজ খুব অল্প, কিন্তু ওইটার জন্য আপনি অসুস্থ হয়ে পড়ে থাকতে হয়। কোনো কিছুই আপনি নড়াচড়াও করতে পারেন না। জ্ঞান হারা হয়ে যান। কিন্তু আমাদের শরীরে কোলেস্টেরল যেমন দরকার আছে, অতিরিক্ত কোলেস্টেরল আপনার মৃত্যুর কারণ হতে পারে। এই জন্য আমাদের নিয়মতান্ত্রিকভাবে চলতে হবে। হার্ট অ্যাটাকের হার্ট অ্যাটাক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক ওষুধ বাজারে পাওয়া যায়। তবে প্রাকৃতিক ওষুধের প্রতি যারা গুরুত্ব দেয়, এরাই কিন্তু সুস্থ থাকতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। যেমন আপনি অর্জুন, অর্জুন গাছের ছাল বিভিন্ন পদ্ধতিতে খেতে পারেন। এটা ভিজিয়ে রেখে পানি দিয়ে খেতে পারেন। রাত্রে ভিজিয়ে রাখলেন, সকালে পানিটুকু খেয়ে নিলেন, আবার নতুন করে ভিজালেন, এটা সকালে ভিজায়ে আবার এটা রাতে খেয়ে নিলেন। এটা খেলে কি হয়, এই কোলেস্টেরল কিন্তু বাড়তে দেয় না। তখন কিন্তু আপনার এই হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে না। কিন্তু আমরা যখন সুস্থ থাকি তখনই কিন্তু আমরা ভুলে যাই যে আসলে আমি তো সুস্থ আছি, আমার কী দরকার ওই অর্জুনের ছাল খাওয়া, অর্জুনের গুঁড়া খাওয়া, এগুলো কী দরকার? আছি তো ভালোই আছি। কিন্তু এই অন্যান্য খাবার অতিমাত্রায় খাওয়ার কারণে আমাদের এই কোলেস্টেরল বেড়ে যেয়ে কোনো এক সময় দেখা যাচ্ছে যে আমাদের শিরাগুলো আবার ব্লক করে দিচ্ছে। তখনই কিন্তু আর উপায় নেই। হার্ট অ্যাটাক এই ধরনের ঝুঁকিতে আমরা চলে যাচ্ছি। কিন্তু আমরা যদি এই অর্জুন ছালের দাম খুব কম, আপনারা এই অর্জুন গাছ বাসায় লাগাতে পারেন। অনেক গাছই তো লাগান। তা জীবন বাঁচাবে, জীবনকে রক্ষা করার জন্য এই অর্জুন গাছ আপনি কেন লাগাবেন না? এই জন্য আমরা এই অর্জুন গাছ আমরা বাসায় লাগাবো এবং অর্জুন গাছের ছাল আমরা চূর্ণ করে সংরক্ষণ করে রাখতে পারি। প্রয়োজন হলে সেটা খেতে পারি। অর্জুনের ছাল ভিজিয়ে আমরা খেতে পারি। তাহলে আমাদের এই বড় একটা রোগ হার্ট অ্যাটাক, হ্যাঁ, এটা থেকে আমরা রক্ষা পাবো। হার্টের অপারেশন করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় এবং মৃত্যুও হতে পারে। কারণ এটা যখন চেরা হয় তখন অনেক রক্তক্ষরণ হয়। এই রক্তের অভাবে অনেক সময় মৃত্যু হতে পারে। তাই এই কঠিন ঝুঁকির ভিতরে আমরা না ফেলে আমরা যদি নিয়মিতভাবে অর্জুন গাছের চূর্ণ, হ্যাঁ, ছালের চূর্ণ বা অর্জুন ছাল কাঁচা অর্জুন ছাল ভিজিয়ে রেখে যদি পানি খেতে পারি, ইনশাআল্লাহ আমরা এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ আমাদেরকে এই কঠিন রোগ থেকে হেফাজত করার তৌফিক দান করুক।